আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। জববি চ্যানেলের পক্ষ থেকে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। তো আজকের ভিডিওতে কথা বলবো পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের একটি পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনাদের যে শূন্য পদের সংখ্যা কতটি এবং কোন কোন পদগুলোতে বা উক্ত পদগুলোতে আবেদন করার জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন এবং প্রয়োজনীয় কী কী কাগজপত্র আপনারা জমা দিবেন এবং কোন কোন পদে আবেদন করার জন্য কত টাকা আবেদন ফি জমা দিবেন আপনারা এবং কিভাবে আবেদন করবেন, আবেদন শুরু ও সর্বশেষ তারিখে, এই সমস্ত তথ্য নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। সো ভিডিওটি না টেনে কন্টিনিউ করার অনুরোধ রইল। এবং মূল ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যারা চ্যানেলের নতুন ভিউয়ার্স আছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা মূলত একটা পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি এবং 2015 বেতন স্কেল অনুযায়ী 13, 16 ও 20তম গ্রেড অধিভুক্ত নিয়োগ সার্কুলার। প্রথম যে পদটি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে হচ্ছে কম্পিউটার অপারেটর গ্রেড 13, বেতন 11,000 থেকে 26,590 থেকে 26,590 টাকা পর্যন্ত আপনাদের বেতন পেয়ে থাকবেন। মোট শূন্য পদের সংখ্যা হচ্ছে একটি। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আপনারা যারা বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন সেক্ষেত্রে তারা এই অ্যাপ্লাইটি করতে পারবেন। সো বিজ্ঞান বিভাগে যারা আছে তারা অ্যাপ্লাইটি করে নেবেন এবং কম্পিউটার মুদ্রাক্ষরে আপনার বাংলায় 25 এবং ইংরেজিতে 30 গতি সংশ্লিষ্ট আপনাদের ব্যবহারিক পরীক্ষা বা স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে কিন্তু উত্তীর্ণ হতে হবে। তো পরবর্তী পোস্ট হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 16 গ্রেডের একটি জব। 9,300 থেকে 22,490 পর্যন্ত মূল বেতন পেয়ে থাকবেন আপনারা। মোট পদের সংখ্যা হচ্ছে 6টি। আপনার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ হলে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন এবং এর পাশাপাশি আপনাদের কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় 20 প্রতি মিনিটে এবং ইংরেজিতে প্রতি মিনিটে 20 গতিসহ সংশ্লিষ্ট ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এবং এর আরও কম্পিউটার বিভিন্ন টার্ম আছে, ওয়ার্ড প্রসেসিং, ওয়ার্ড ফাইল, ইমেইল এবং ফ্যাক্স পরিচালনার দক্ষ অভিজ্ঞ লোকদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। সর্বশেষ যে পদটি দেখতে পাচ্ছেন অফিস সহায়ক 20 গ্রেডের একটি জব। 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত বেতন পেয়ে থাকবেন। পদসংখ্যা হচ্ছে 12টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে সেক্ষেত্রে আপনারা অ্যাপ্লাইটি করতে পারবেন। তো আবেদন করার ক্ষেত্রে আপনাদের যে প্রয়োজনীয় ডকুমেন্ট দরকার, সংশ্লিষ্ট ডকুমেন্টগুলো আবেদনের অনলাইনে সাবমিট করে আপনারা এই যে অনলাইন আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমাদানের যে শুরুর তারিখ, উল্লিখিত তারিখ আছে, এটা হচ্ছে আপনার 21/1/25 মানে 21শে জানুয়ারি থেকে সকাল 10টা থেকে অনলাইন আবেদন শুরু এবং আপনারা এই যে দেখতে পাচ্ছেন 20/2 ফেব্রুয়ারি, এই যে 20/2/25 বিকাল 5টা, মানে বিকাল 5টা পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আমি আবারও বলছি, আগের সার্কুলারগুলোতে রাত 12টা পর্যন্ত থাকে। এখন যত সার্কুলার আসতেছে, সার্কুলার বা রিসার্কুলার যাই বলেন, সবগুলোর ক্ষেত্রে আপনার 5টা পর্যন্ত, সেই লাস্ট ডেটের আগে নির্দিষ্ট সময়ের মধ্যে আগ্রহী প্রার্থীগণ আবেদনটি করে নেবেন। 20 ফেব্রুয়ারি লাস্ট ডেট। তো আপনাদের আবেদন করার জন্য টেলিটক সিমের মাধ্যমে 1 নং ও 2 নং পদের জন্য 112 টাকা, টেলিটক 400 মোট খরচ যাবে এবং 3 নং ক্রমিক নং পদের জন্য 50 টাকা, 56 টাকা, টেলিটক 400 আপনাদের খরচ যাবে। তো এর পরবর্তীতে আপনারা অনলাইনে সাবমিট করে দিবেন। এই নির্ধারিত অনলাইন প্রক্রিয়া করে টেলিটক সিমের মাধ্যমে আপনারা এইভাবে পিন পাসওয়ার্ড দিয়ে তারপর ইউজার আইডি দিয়ে আপনাদের অনলাইন কার্যক্রমটি সাবমিট করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে এবং সরকারি বেসরকারি চাকরির সমস্ত আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সকলকে।